দেশে ১৯৬০ সাল থেকে শুরু হওয়া সম্ভাবনাময় জাহাজ ভাঙা শিল্পে মাঝে মধ্যেই দুর্ঘটনার খবর পাওয়া যায়। তেমন একটি দুর্ঘটনায় সম্প্রতি ৯ শ্রমিকের মৃত্যুতে আবারও প্রশ্নের মুখে পড়েছে শিল্পটি। এই ধরনের দুর্ঘটনার জন্য শুধুই শিপ ব্রেকিং ইয়ার্ড মালিকরা দায়ী, নাকি আরও কোনো পক্ষের দায় রয়েছে এর পেছনে? এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। চট্টগ্রামের সমুদ্র উপকূলে আছে প্রায় ৮৪টি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইয়ার্ড। এসব ইয়ার্ডে জাহাজ কাটার কাজটি যথেষ্ট শ্রমসাধ্য এবং ঝুঁকিপূর্ণ। কয়েক টন ওজনের ইস্পাত কাটা, সেগুলো উপর থেকে নামানো, এসব হাড়ভাঙা খাটুনির কাজে বিভিন্ন সময় জাহাজ থেকে পড়ে বা লোহার চাপার মতো দুর্ঘটনায় মৃত্যু হয় হতভাগ্য শ্রমিকের। জাহাজ ভাঙা শিল্প একটা হেভি জব। গাইডলাইন, পলিসি, রুলস এবং আমার যে বিধিমালাগুলো আছে সেগুলো মেনে চলতে হবে। আপনার এক মুহূর্তের আপনার অবহেলা, গাফলতি আপনার অ্যাক্সিডেন্টের কারণ হয়ে যেতে পারে। জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণের আন্তর্জাতিক সনদ হংকং কনভেনশন। বাংলাদেশ ২০২৩ সালে এই সনদে সই করার পর থেকে এই খাতকে গ্রিন শিপইয়ার্ডে উন্নীত করার বাধ্যবাধকতা রয়েছে। এই কারণে ইতোমধ্যে ২৩টি ইয়ার্ড নির্দিষ্ট মানে উন্নীত করার ঘোষণা দেওয়া হয়েছে। তারপরও সম্প্রতি ৯ শ্রমিকের মৃত্যুতে নতুন করে প্রশ্নের মুখে পড়ে জাহাজ ভাঙা শিল্প। হংকং কনভেনশনের এটা করতে হবে, শ্রমিকের অধিকার করতে হবে, কিন্তু কোনো বিষয় তারা পালন করে না। ফলে দুর্ঘটনা হচ্ছে প্রতিনিয়ত। সমুদ্রের জল দূষণ হচ্ছে, জেলেরা মরছে এবং তার কাজ বেকার হচ্ছে, কাজ হারাচ্ছে। আমার জীবন ধ্বংস করবে সেটা থাকবে কিনা আমি সন্দেহ প্রকাশ করি। গত এক দশকে বিভিন্ন ইয়ার্ডে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন শতাধিক শ্রমিক। এসব ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছেন শিপইয়ার্ড মালিকরাও। আমাদের মনে হচ্ছে এখন সময় এসেছে চ্যালেঞ্জ করা সেই প্রিভিয়াস ওনারকে। ওরা যে সার্টিফিকেশন দিল সেটা কিসের ভিত্তিতে দিল, আর ওই সার্টিফিকেশনের উপর নির্ভর করে কিন্তু বাংলাদেশের অনেকগুলো বডি ইনভলভ, পরিবেশ অধিদপ্তর, এক্সক্লুসিভ, ফায়ার ডিপার্টমেন্ট, ওরাও কিন্তু সার্টিফিকেশন দেয় আমাকে যে এই জাহাজটা নিরাপদ জাহাজ কাটার জন্য। ওরা সার্টিফিকেশন না দিলে আমি জাহাজের মতো কিন্তু একটা কলমও লাগানোর সুযোগ নাই, অধিকারও নাই। জাহাজ ভাঙার কাজে মারা গেলে শ্রমিকদের পরিবারের জন্য ৭ লাখ টাকা করে অর্থ সহায়তার নিয়ম রয়েছে। এবারের দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ১০ লাখ টাকা করে সহায়তা দিতে বলেছে সরকার। এনটিভি নিউজ ডেস্ক।